বিসমিল্লাহির রহমানির রহিম। স্কুল স্টাডিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা সেলসিয়াস স্কেল থেকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করার অ্যালগরিদম ও ফ্লোচার্ট নির্ণয় করব। তো আর দেরি নয়, চলো শুরু করা যাক। সেলসিয়াস স্কেল থেকে ফারেনহাইট স্কেলে রূপান্তরের জন্য আমাদের একটা ইকুয়েশন জানতে হবে, অর্থাৎ একটা সূত্র রয়েছে। সেলসিয়াস এবং ফারেনহাইট একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা হচ্ছে C/5 সমান F-32/9। এই ইকুয়েশনটা তোমাদের মুখস্থ রাখতে হবে। এইখান থেকে সেলসিয়াস থেকে ফারেনহাইট এবং ফারেনহাইটের সেলসিয়াস উভয় আমরা নির্ণয় করতে পারবো। তো যেহেতু আমরা সেলসিয়াস স্কেল থেকে ফারেনহাইট নির্ণয় করব, এখানে এফ মানে ফারেনহাইট এবং সি মানে সেলসিয়াস। তো এখান থেকে আমরা এফ এর মানটা বের করব। তো এখান থেকে এফ এর মানটা বের করলে হয় 9/5C প্লাস 32, অর্থাৎ ফারেনহাইট নির্ণয় সূত্র হচ্ছে এটা। তো এটা আমাদের মনে রাখতে হবে। তো এখন আমরা ফ্লোচার্ট নির্ণয় করব। ফ্লোচার্ট এই এইচএসসি পঞ্চম অধ্যায়ের ধারাবাহিক ক্লাসগুলো আমি করাচ্ছি। যারা প্রথম থেকে দেখতেছো তারা নিশ্চয়ই এই ফ্লোচার্টকে আলাদা বোঝাবার প্রয়োজন নেই। আজকে যারা নতুন তাদের জন্য আমি কিছুটা বলি। সেটা হচ্ছে ফ্লোচার্ট নির্ণয় করতে হলে প্রথমে শুরু করতে হয়, তারপরে ইনপুট নিতে হয়, তারপরে প্রসেসিং এর মাধ্যমে কাজ করতে হয়, তারপর আবার আউটপুট, তারপর শেষ। তো প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা প্রতীক রয়েছে। যেমন শুরুর জন্য রয়েছে ডিম্বাকৃতি এরকম একটা চিহ্ন, আর ইনপুট এবং আউটপুটের জন্য রয়েছে এরকম একটা সমান্তরিক, আর প্রসেসিং এর জন্য রয়েছে এরকম আয়তক্ষেত্র। তো এগুলো সবই তোমাদেরকে জানতে হবে। আশা করি তোমরা এগুলো সব জানো। তো এখন আমরা শুরু করব। তো শুরুর জন্য প্রথম আমরা কি চিহ্ন দেব? শুরু, এটা হচ্ছে শুরুর প্রতীক। সেই প্রতীক আমরা শুরু লিখলাম, অর্থাৎ একটা ডিম্বাকৃতি। তো এখান থেকে অ্যারো চিহ্ন দিয়ে এখন আমরা ইনপুট নিব। তো আমরা জানি প্রথমে শুরু করতে হয়, তারপর ইনপুট নিতে হয়। তো ইনপুটটা হবে অবশ্যই সামান্তরিক। তো ইনপুটটা আমরা কি নেব? যেহেতু আমরা সেলসিয়াস স্কেল থেকে ফারেনহাইট নির্ণয় করব, তাহলে সেলসিয়াসের একটা মান দেওয়া থাকবে। সেই সেলসিয়াস মান হচ্ছে সি এর মান আমরা গ্রহণ করব। ইনপুট মানে গ্রহণ করা, সি এর মান গ্রহণ। তো এখন আমরা কাজ করব। তো কাজ করার জন্য আমাদের কি করতে হবে? কোন চিহ্নটি দিতে হবে, কোন প্রতীকটি দিতে হবে? সেটা হচ্ছে আয়তক্ষেত্র। তো এই আয়তক্ষেত্র কাজটা হবে এই এফ সমান সমান 9/5C প্লাস 32, এই সূত্রটা লিখতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? এফ সমান 9/5C প্লাস 32, এটা হচ্ছে আমাদের প্রসেসিং। আর প্রসেসিং অবশ্যই আয়তক্ষেত্র হবে। তো আমরা ইনপুট নিলাম। এখন আমরা ইনপুট নেওয়ার পর আমরা প্রসেসিং করলাম, এখানে কাজ করলাম। তো কাজ করার শেষে আমরা কি একটা আউটপুট পাবো। আমরা জানি প্রত্যেকটা কাজের একটা আউটপুট আছে। তো সেই আউটপুটটা হচ্ছে ফলাফল। তো আউটপুটটা হবে আবার সামান্তরিক। ইনপুট এবং আউটপুটের প্রতীক একই। তো আউটপুটটা কি পাবো? এফ এর মান। তো আমরা লিখতে পারি এফ এর মান প্রদর্শন। তো এটা কি, যেহেতু আউটপুট তাহলে কি সামান্তরিক হবে। তো আমরা সামান্তরিক এঁকে দিলাম। তো এখন আমরা সকল কাজ কিন্তু আমাদের শেষ। সেলসিয়াস থেকে ফারেনহাইট নির্ণয় করে ফেলেছি, অর্থাৎ এফ এর মানটা আমরা প্রদর্শন করে ফেলেছি। তো সকল কাজ যখন শেষ, তখন আমাদের কি শেষ করতে হবে। তো আমরা জানি প্রথম এবং শেষের প্রতীক কিন্তু একই, অর্থাৎ ডিম্বাকৃতি। এখানে আমরা শেষ লিখব। তো খুব সহজেই আমরা প্রচারটা নির্ণয় করে ফেললাম। তো এই সূত্রটা আমাদেরকে জানা দরকার, এই সূত্রটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। তো এখন আমরা অ্যালগরিদম নির্ণয় করব। আমরা জানি যে অ্যালগরিদম লেখার জন্য ধাপ ধাপ আকারে লিখতে হয়, অর্থাৎ আমরা যে ফ্লোচার্টটা তৈরি করেছি সেই ফ্লোচার্টের বঙ্গানুবাদ হচ্ছে অ্যালগরিদম। কীভাবে বর্ণনা করব সেটাই হচ্ছে অ্যালগরিদম। তো আমরা ধাপ একে কি করব? শুরু করব ওই ফ্লোচার্টের মতোই শুরু। তারপর ধাপ 2 ইনপুট নেব। যেহেতু সি এর মান, তাহলে কি সি এর মান গ্রহণ। ইনপুট হিসেবে সি এর মান গ্রহণ করলাম, সি এর মান গ্রহণ। তো এখন আমরা প্রসেসিং করব। তো প্রসেসিং এ আমরা সেই সূত্রটি লিখব। সূত্র কি? এফ সমান 9/5C প্লাস 32। তাহলে ধাপ 3 তে আমরা কি লিখব? এফ সমান 9/5C প্লাস 32 করি। তারপর ধাপ 4 আমরা ফলাফল, অর্থাৎ এফ এর মান প্রদর্শন। এফ এর
মান প্রদর্শন। আমরা যেহেতু মান পেয়ে গেছি, এখন আমাদের কি শেষ করার পালা, আর ধাপ 5 হবে শেষ। 5 দেখো ফ্লোচার্ট এবং অ্যালগরিদম দুটোই কিন্তু একসাথে করা হয়েছে। তোমরা লক্ষ্য করে দেখবে ফ্লোচার্ট এবং অ্যালগরিদম প্রায় সবগুলোই প্রায় একই, শুধু এখানে কিছু প্রতীক রয়েছে ফ্লোচার্টে, অ্যালগরিদম প্রতীক নেই, সেটার বঙ্গানুবাদ বর্ণনা করেছি। আর ফ্লোচার্টে কিছু প্রতীক রয়েছে, সেগুলো আমাদের মনে রাখতে হবে। আর সেলসিয়াস থেকে ফারেনহাইটের একটা সূত্র রয়েছে, সেই সূত্র হচ্ছে F = 9/5C + 32। এখন এটা যদি মনে থাকে অবশ্যই তোমরা সহজেই এগুলো করতে পারবে, তোমাদের আর কোনো সমস্যা হবে না। পরবর্তীতে আমরা স্কুল স্টাডি এই পেজে এইচএসসি এবং এসএসসির গণিত এবং আইসিটির সকল টপিকের উপর ক্লাস নেওয়া হয়, এবং এই পঞ্চম অধ্যায়ের এখন ধারাবাহিক ক্লাস নেওয়া হচ্ছে। তোমরা যদি ধারাবাহিক ক্লাসগুলো পেতে চাও অবশ্যই পেজটি ফলো দেবে, এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবে। ধন্যবাদ।